তাই পরিশেষে বলতে চাই, দেখেন মুক্তিযোদ্ধাদের চেহারা, যদি আপনাদের কোনো সামর্থ্য থাকে, কোনো রকমের কোনো অবস্থা থাকে, আমাদের 200 কম্বল দিয়েন। ধন্যবাদ। বিরাট মোল্লারহাট চিতলমারী অঞ্চলের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব কপিল কৃষ্ণ মণ্ডল, তার সাথে আজকে ফকিরহাট উপজেলা কমান্ড, মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যদের প্রতিনিধিদের আজকের এই পরিচিতি সভায় উনি এত কষ্ট করে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে উপজেলার জাতীয়তাবাদী দলের ফকিরহাট উপজেলার সংগ্রামী সভাপতি ও সেক্রেটারি তাঁরা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। এই জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আবার অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আলোচনার শুরুতেই বলতে চাই, 1971 সালের এই মুক্তিযোদ্ধারা একটা টকবগে যুবক ছিল। সেই যুবকরা এই দেশকে স্বাধীন করবার জন্য তারা সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আজকের শহীদ জিয়াউর রহমান, তার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তার প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল বিএনপি, তার মনোনীত প্রার্থী আজকে আমাদের সামনে উপস্থিত ফকিরহাটে। আমি কয়েকটি কথা বলতে চাই। আজকের এই 1971 সালে রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান প্রণীত হয়েছিল, আজকে যারা সেই স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে বিরোধিতা করেছিল, আমাদের দেশকে তারা সেই পাকিস্তানিকে রাখতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমরা সশস্ত্র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। 5ই আগস্টের পর আবার সেই মৌলবাদী গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সংবিধানের থেকে মুক্তিযোদ্ধাদেরকে মুছে ফেলাতে চায়। তাই সেই মৌলবাদী গোষ্ঠীকে সতর্ক করে দিতে চাই যে 1971 সালে আমরা যে অস্ত্র ধরেছি, আবার পুনরায় তোমাদের যে চক্রান্ত, এই চক্রান্ত আবার এই মুক্তিযুদ্ধের প্রজন্ম তা প্রতিহত করবে ইনশাল্লাহ। তাই আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে জাতীয়তাবাদী দলের যে মনোনীত প্রার্থী, সেই প্রার্থী এখানে আসায় আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং আগামীতে তাকে এই বিজয়ের ব্যাপারে যতটুকু আমাদের করণীয়, আপনাদের এখানে বিএনপির যারা আছেন নেতৃবৃন্দ, বিশেষ করে কামরুল ইসলাম গুড়া এবং সেক্রেটারি আপনার শফিকুল ইসলাম কারিম, তাদের পরামর্শে মুক্তিযোদ্ধাদের উপর যে দায়িত্ব দেয়, সেই দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তবে পরিশেষে এইটুকুন বলতে চাই, আগামী দিনে আপনি সংসদে গেলে নিশ্চয় সংসদে যাবেন ইনশাল্লাহ। সংসদে গেলে মুক্তিযোদ্ধারা যাতে সাংবিধানিক স্বীকৃতি পায়। আজও পর্যন্ত এত সরকারের উত্থান পতন হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি এখনো দেওয়া হয় নাই। তাই আমরা মনে করব, আপনার প্রতি আমাদের আকুল আবেদন যে আপনারা সংসদে যাওয়ার পরে বিশেষ করে এই দাবিটা আপনারা উপস্থাপন করবেন সরকারের কাছে এবং আইন পাস করবেন, এইটা আমাদের মূল দাবি। পরিশেষে 2 দিন পরেই আপনার কাছে আর কিছু আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে না, তার কারণ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে। তাই এছাড়াও আমরা ফকিরহাট মোল্লারহাট চিতলমারী 150 স্বেচ্ছাসেবককে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে আমরা নিয়োগ করেছি এবং ভোটার নির্বাচন কমিশনার আমাদেরকে অনুমোদন দিয়েছে। আমরা 150 পর্যবেক্ষক 1 জানুয়ারি থেকে তারা মাঠে নামে কাজ করবে ইনশাল্লাহ। তাই পরিশেষে বলতে চাই, দেখেন মুক্তিযোদ্ধাদের চেহারা, যদি আপনাদের কোনো সামর্থ্য থাকে, কোনো রকমের কোনো অবস্থা থাকে, আমাদের 200 কম্বল দিয়েন। ধন্যবাদ সবাইকে।